যুবক ভাইরা, তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের যাদের বাবা বাইচা আছে, আল্লাহর নবী বলছে যে মা বাবা পাওয়ার পরেও মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারবো না, সে ধ্বংস হয়ে যাবে। তুমি ডানে বামে একটু তাকায় দেখো, তোমার ডানে বামে বৈশা কত যুবক মা হারা কান্দে, কত যুবক বাবা হারা কান্দে। গত রমজানে বাবাই ছিল, এই রমজানে বাবাই নাই। গত রমজানে মা দুঃখিনী ছিল, মা দুঃখিনী নিজের হাতে ইফতারি বানাইয়া সন্তানের সামনে পরিবেশন করত, মা বাবার সাথে একসাথে ইফতার করছেন। 2026 সালেও রমজান মাস আসছে, এখনো আপনি ইফতার করেন। আহার ইফতারের সময় মার চেহারাটা দেখেন না, মায়ের হাতের শরবত আপনার নসিবে নাই। ও আমার যুবক ভাইরা, ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানি ঝরে আল্লাহরে বুঝায় বলবা, মালিক রে আমার মায়েরে তুমি মাফ কইরা দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। কারণ রমজানের খাতিরে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে, জান্নাতের দরজাগুলো ওপেন করে দিয়েছে। যদিও কবরবাসীদের কবরের আযাব 1 মাস আল্লাহ মাফ করে দিয়েছে, এরপরেও কোন কবরের ভিতরে ওই কবরবাসীরা বড় পেরেশান রে বাবা। কারণ বারবার তাকায় আছে সন্তানের দিকে, বারবার তাকায় আছে তার কলিজার টুকরা মেয়েটার দিকে, বারবার তাকায় আছে তার আত্মীয় স্বজনের দিকে। ও আমার সন্তানেরা, যদিও 1 মাস আল্লাহ আযাব বন্ধ করে দিছে, আবার রমজানের পরে এই কবরে জাহান্নামের আগুন জ্বলবে গো, এই কবরে জাহান্নামের সাপ চলে আসবে। ও সন্তানেরা, ওই মায়ের জন্য বাবার জন্য 2026 সালের প্রথম রমজানে বৈশা আমার আল্লাহরে বুঝায় বলো, আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, আমার বাবারে মাইরো না। তুমি যদি রমজানের খাতিরে মার কবরের আযাব বন্ধ করে দাও, আমি সন্তান হিসেবে চোখের পানি জড়াইয়া তোমার কাছে দরখাস্ত দিলাম রে আল্লাহ, সন্তানের চোখের পানির খাতিরে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। কিয়ামত পর্যন্ত নবীর রওজার সাথে মা বাবার কবরের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও রে আল্লাহ। এই তো গতকাল রাত্রে আমার শরীয়তপুরের আল্লাহর এক বান্দা সিঙ্গাপুর থেকে আসছে, বাবাই অসুস্থ, বাবারে শেষ বিদায় দিবে, অসুস্থ হয়ে গেছে। বাবারে শেষ দেখাটা দেখার জন্য রওনা হইছে। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে ওই বাবার চেহারাটা দেখতে পারে নাই। 5 বছর প্রবাসের বাড়িতে থাইকা বাবার অসুস্থতার সংবাদ পাইয়া সন্তান বাবার সাথে শেষ বিদায়টা নিবে, বাবার কাছে মাপ চাইবো, বড় আশা লইয়া রওনা দিছে। 1.5 ঘন্টার ব্যবধানে বাবারে পায় নাই। বাড়ি যাওয়ার আগেই বাবা কবরে চইলা গেল, দুনিয়া থেকে বিদায় নিল। ওই যে আমার রুমের ভিতরে বৈশা খেজুর বাগ থেকে রবিন ভাই বলে, হুজুর 12 বছর আগে মায়ের হারাইছি, মার হাতের ইফতার আর নসিব হয় না, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তুমি তাকা দেখো, আমার কত ভাইরা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে গো। আল্লাহ এদের মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও, এদের মা বাবারে মাফ কইরা দাও। ও যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, রমজানের প্রথম জুমায় আমি তোমাদের পা ধরে বলে যাই, আজকে জুমার নামাজের পরে বাড়িতে যাইয়া মার কাছে মাপ চায়া নিও, বাবার কাছে মাপ চায়া নিও। মায়েরে বুঝায় বলবা, মা গো নবীজি বলছে যদি তোমার খেদমত কইরা আমি তোমারে খুশি করাইতে না পারি, আমার আল্লাহ বলে আমারে ধ্বংস করে দিব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মা গো তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার সন্তানেরে মাফ করে দেয়। ও যুবকেরা, মার দোয়া নিয়ে চলবা, বাবার দোয়া নিয়ে চলবা। আর রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর ভিতরে কাটা
কাটাইবা, হাতের গুনাহ করা যাবে না, জবানের গুনাহ করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, কানের গুনাহ করা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করা যাবে না। সব গুনাহ থেকে যদি বাইচা থাইকা রমজানের হক আদায় কইরা যদি রোজা রাখতে পারো, আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করছি। যারা রমজানের রোজার হক আদায় কইরা রোজা রাখতে পারবা, তোমরাই মুত্তাকি হইবা, তোমরাই আল্লাহর ওলি হইবা, তোমরাই আল্লাহর দামি বান্দা হইবা। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। এজন্য বেশি বেশি মা বাবার কথা স্মরণ কইরা দুই হাতে আমরা দান করব। দান করলে সম্পদ কমে না বাবা, দান করলে আমার আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। মা বাবার জন্য রমজান মাসে বেশি বেশি দান করবেন। এক বস্তা চাল যদি এতিমখানা মাদ্রাসায় দেন, আমার আল্লাহ আপনার আমল নামায় 70 বস্তা চাল দেওয়ার সওয়াব দিবে। আপনার প্রতিবেশী ইফতার করতে পারে না, আহারে অভাব অনটনের কারণে আপনি তার বাসায় ইফতারটা পৌঁছায় দেন। আপনার প্রতিবেশী সাহারিতে ভালো মন্দ খাইতে পারে না, আপনার ঘরে রং বিরঙের খাবার আছে, আপনার সন্তানেরা খাইতে চায় না, খাবার অপচয় হয়, নষ্ট করেন, অথচ আপনার ডানে বামে খবর নিয়ে দেখেন এমনও মানুষ আছে রে ভাই, দিন আনে দিন খায়, সাহারিতে ভালো মন্দ খাবারের ইন্তজাম হয় না। আপনি একটু খোঁজ খবর নিয়া তাদের সাহারির জন্য ভালো ব্যবস্থা করে দেন, একটু বাজার করে তার বাড়িতে পৌঁছায় দেন। আপনি যদি দানের হাতটা বাড়ায় দিতে পারেন, সে রোজা রাইখা যেই পরিমাণ সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দান করবে।